সোনা বন্ধু রে, দুঃখ দিয়া দাসের মনে কি সুখ পাও। সোনা বন্ধু রে, দুঃখ দিয়া দাসের মনে কি সুখ পাও। আমি তোমার প্রেমে পড়ে আপন যৌবন দিলাম তোরে। আমি তোমার প্রেমে পড়ে আপন যৌবন দিলাম তোরে। সুখী আমি থাকবো বলে, সুখী আমি থাকবো বলে তোমার ঘাটে বাজলাম না। সোনা বন্ধু রে, সোনা বন্ধু রে। গতকাল আমার ফেসবুক স্টোরিতে এসেছে পোস্ট, এই দুটো কথাই। আর প্রথম যখন ফেসবুকে আমি ভিডিও আমার গান প্রথমটা আপলোড করি তখন এসেছিল পোস্ট। তো তাহলে এটা হ্যাঁ এটা হলো যে ধরুন ইন্ডিয়া আয়ের উপরে ফোটা, অর্থাৎ কাঁটাতারের বেড়ার উপরে সূর্য। এখন এর বদলে বাংলাদেশে শুধু বড় হাতের আয়ে আসি আমি। আর ভারতীয় মানুষজন তারা অনেকটা গাছের ডালে ডাকা পাখির মতো, তারা আসে যায়। তো গানের মধ্যে তারা সমঝদার। আমার এই গানে নিশ্চয়ই বাংলাদেশিদের পক্ষ থেকে তাদেরকে সমর্থনে তারা এখন জানে যে আমি আমার গানে সমগ্র বিশ্বের একমাত্র গভর্নমেন্ট প্রধান প্রতিরক্ষা বাহিনী হয়েছি। তারা দেখাতে পারছে। আমার আইডি যখন আই ওয়ার্ল্ড সংস গভর্নমেন্ট ইউটিউব তাদের মোবাইলে সার্চ দিই, আই ওয়ার্ল্ড লেখার পরেই সংস পর্যন্ত আর কি বড়জোর লেখা হয়ে গেলে গভর্নমেন্টটা এমনিতেই এসে পড়ে। তারা বলে যে হ্যাঁ আসছে, হ্যাঁ গভর্নমেন্ট আসছে। তো আর কি যা হোক, এখন তথাপিও আবার ইন্ডিয়া কিন্তু বড় হাতের আই দেওয়াটি প্রথমে লিখলো। আমি মানুষ হিসেবে গণ্য হব, আর আমার মর্যাদাও ইন্ডিয়া বড় হাতের আয়ে সেখানে মানুষজনের কাছে পাবে। আবার বৃদ্ধ বনিতা সবার কাছে আমি মনে করি। তাই বর্ডারে ভারতীয় ট্রাকগুলোকে যে এলসি পারাপারের আপনার ভারতীয় ট্রাকের বহর, সেই বহরে বাংলা ট্রাকও আছে এলসিতে। তো তাদের বহরটাকে মনে করেন যে ট্রেনের মতো, যেটি যাত্রীবাহী ট্রেনের পিছিয়ে ভারতীয় ট্রাকগুলো মালগাড়ির ডাব্বা, এরকম আর কি করে আমাদেরকে
বাঙালিদেরকে সহযোগিতা দিতে হবে। যারা ভোটে গভর্নমেন্ট হয়েছিল তাদের এখন বলিদান, তো সেই বলিদানে তাদের সাথে আরও যারা এই জীবনে ভোটের গভর্নমেন্টের অধীনে নিষ্পেষিত হয়ে জানতাম চলে গেছে, তো আর যদি বাকি নাও থাকে তাদের কিছু, তারাও যদি হতে চায় তাদের সাথে বলিদানিতে আমরা মাটির নিচটাকে পূরণ করব। আরও যারা ছিল অতীতে তাদের কাছেই গন্তব্যে পালিত হবে। সেই অর্থে আমার গানকে প্রাধান্য দিয়ে আমার অস্ত্রদলকে আপনারা এই ভূমি থেকে যেটি মন্তব্য হলো যে এই মতের বাইরে গাছে ডাকা পাখি সবের যেন অমত না হয়, না বলে আমাকে ডেকে ডেকে ইন্ডিয়ান গানের মতোই তাদের ডাকের আওয়াজ আসে, না বোঝায় যেন যে শকত তোমার এই বাংলাদেশের মায়া না, এখন বিশ্বের মায়া, তুমি যদি তা করো তাহলে আমাদের ডিমের গুঁড়ো করে তোমার পাশায় ঢুকিয়ে তোমাকে নিবৃত্ত করব। তো আর বেশি কথা লম্বা করছি না। ইনস্টাগ্রামে আমি প্রথমে আমার নামে আইডি খুলেছিলাম, তো সেই নামটি বানানে অক্ষরে যাচ্ছিল, সেই নামটি মাঝখানে আরেকটা আইডি গেছে ইনস্টাগ্রামে। তারপরে আবার যখন নতুন আইডি খুলতে বলা হয় আমাকে ইনস্টাগ্রাম থেকে, তো প্রথমেই সেখানে ফোন নাম্বার চেয়ে বসে, ফোন নাম্বার দেওয়ার পর সেই ফোন নাম্বারে ওই আমার প্রথম যে আইডিটা বানানো করে লিখেছিলাম আমার নামটা, সেই নামটা আমাকে ফেরত পাঠাই যে হ্যাঁ তোমার ইউটিউব আই ওয়ার্স গভর্নমেন্ট, যেটি হলে শিপ ডিফেন্স হয়ে যায়, কিন্তু অত বড় নামটা আসলে একটা আইডিতে চাপানো মোবাইল আসলে ঠিকও না, এবং তা আমাদের বাংলাদেশি কারিগরিতে আপনার অপারক। তো এখন আমি সারা বছর একমাত্র গভর্নমেন্ট হলে চিফ ডিফেন্সও মনে করেন যে এইটা সহকারী আমার হাত, হ্যাঁ এভাবে গানের ভারতেই সেটা গন্তব্যে আর কি সেটা পাওয়াই হয়। তো তার কারণে এখন আমার নামেই না, এখন আপনারা সবাই বোঝেন মোবাইল আমার চেয়ে বেশি বোঝেন সবাই। তো আমার নামটা হয়ে গেল কি, ইচ্ছে করলে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। এবং যে গ্রামে এখন ফেসবুক ওয়ার্ল্ডে আমার যতগুলো ফলোয়ার আছে, বিশেষত ভক্তিস্বরূপ আর কি মনে করেন, হ্যাঁ হয়তো তারা আমার গানের ভক্ত, আমি তাদের ভক্ত, যারা হলো ইন্ডিয়ারা। তো এখন হলো যে তারা সবাই সারা বিশ্বের মানুষকে বোঝাতে পারবেন আর কি, যে নামটা আমি বানানো করে বলছি, যদি আপনাদের মোবাইলে আসে আর কি আপনার সাথে দেখতে পারেন ইনস্টাগ্রামটা MD স্পেস SAKHAUAT শাখাওয়াত স্পেস HOSAIS এই নামে। তো
এই নামে ইনস্টাগ্রামে যদি আমাকে গভর্নমেন্ট করে দিয়ে থাকে, তাহলে আমার এই মোবাইলে এখন আপনার যেমন আমি কমপক্ষে ভারতীয় সিম ব্যবহার করতে পারবো। তো তাহলে এখন যদি সেই সিমটা ভারতীয়দের পক্ষ থেকে আমার গাইরা মনে করে যে না, এই সিমটা আমরা রাখবো, ঠিক আছে, তো তাহলে তাও রাখতে পারবে এবং সেই সিমের দাবি নিয়ে তারা আমার সাথে সাক্ষাৎ করতে পারবে বর্ডারের সীমানাতে। বর্ডার সীমানা এখান থেকে আবার এটি হলো পুরান টুকারচর, বক্সিগঞ্জ, জামালপুর, দক্ষিণ সরকারবাড়ির বাসিন্দা আমি, জামালপুর, বাংলাদেশ। আর এখান থেকে নিকটবর্তী উত্তরে আপনার 8-10 কিলোমিটার দূরে হচ্ছে ভারতের যে মহেন্দ্রগঞ্জ, মেঘালয়া। এটা হয়তো ওই দিক থেকে হিসেবে হবে যে দিল্লির পরে এইদিকে যে আছে আসামের দক্ষিণেই হচ্ছে মেঘালয়। সেই মেঘালয়ে এই বর্ডারে আমাদের এই সীমান্তের নাম ধানুয়া কামালপুর। তো সেখানের বাঙালিরা কি এই ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে কি খাটাই খাবে? গোমুদ ভাত রাখবে? তো যার জন্য আর না, এবারে আমাদের যাত্রাপথ হলো যে পূর্ববর্তী ভিডিওগুলোর মধ্যে এখন ভারতীয়রা মন্তব্যে এগিয়ে আসবেন আমাদের এই গভর্নমেন্ট গালের আঙিনাতে স্থাপন করবেন। আমার ফোন নাম্বার বহির্বিশ্বের জন্য এভাবে বলতে হবে যে যেহেতু এটা বাংলাদেশ, যদি বহির্বিশ্ব থেকে ফোন করতে চান তাহলে প্রথমে 888 দিতে হবে, তারপর খুব সোজা এটি বাংলা লিঙ্ক সিম, বাংলা লিঙ্ক নামে একটা আছে সিম কোম্পানি। তো সেহেতু 0190, এটা একটা মুখস্থ ব্যাপার। প্রথমে 0190, বাংলাদেশে তো 88 আর বাংলা লিঙ্কে তো 0190। তারপরে হলো মজার ব্যাপার 8229289, তার মানে 8 দিয়ে 2টা 2, 9 দিয়ে এটা 2, আর এই 8 আর 9। আবার বলছি 8801908229। আর বাংলাদেশি কাউকে বলতে হয় না, তারা ওই শুধু 0190 থেকেই আর কি মনে করেন বাদ বাকিটা বাদ বাকিটাতেই হয়। তো 88 দিতে হয় না, তো এখানে রাখি।